সম্মুখে বিদ্যালয়, মদের গন্ধে মম করছে এলাকা। প্রকাশ্যে চলছে দেদার মদ কারবার। এ ছবি দাসপুরের সোনামুইয়ের। প্রকাশ্যে চলে মদ কারবার, থাকে দুষ্কৃতীর আনাগোনা। স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে পথ চলতি মানুষজনের প্রতিনিয়ত নজরে আসে এই দৃশ্য। কিন্তু এই অবক্ষয়ে নজর পড়ে না প্রশাসন ও সমাজসেবীদের। সামনে স্কুল, অদূরেই বিএড কলেজ, তার ঠিক ছোঁড়া দূরত্বে পঞ্চায়েত অফিস। সবের মাঝেই চলছে দিবারাত্রি মদ কারবার। দাসপুর থানার সোনামুইয়ে দীর্ঘদিন ধরে চলছে এই কারবার। কারবারিদের মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রাপ্ত কোনো মহিলাও নাকি রয়েছেন। গোটা চত্বরে ছড়িয়ে ছিটিয়ে মদ সামগ্রী। স্থানীয়রা জানান, গ্রাম পঞ্চায়েত থেকে একটি বাথরুম বানানো হয়েছে, সেটাও এখন মদ্যপায়ীদের দখলে। আগে প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি। মদ কারবার 30 বছর ধরে চলে আসছে ওই রাস্তার পাশেই। সামনে স্কুল অঞ্চল থাকা সত্ত্বেও প্রকাশ্যে কিভাবে চলছে এই কারবার, উঠছে প্রশ্ন। দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তীর রিপোর্টে আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায়, ঘাটাল, রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। ঘাটাল পাঁশকুড়ার মধ্যে সোনামুইতে বিএড কলেজ, প্রাইমারি স্কুল, সোনামুই হাই স্কুল, সোনামুই নার্সারি স্কুল, মল্লভূম গ্রামীণ ব্যাংক, সোনামুই একটা ঘাটাল পাঁশকুড়ার মধ্যে সোনামুই একটা বড় হাট বলতে পারেন। সামনে 100 মিটারের মধ্যে অঞ্চল অফিস, আরআই অফিস, স্বাস্থ্যকেন্দ্র, এতগুলো অফিস থাকতে, তারপরে সামনে বিএড কলেজ, এতগুলো সরকারি অফিস থাকতে তার মদতে কীভাবে 30 বছর ধরে একটা রাস্তার উপর ওপেন চুল্লু মদগুলো বিক্রি হচ্ছে, লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে। যেখানে স্কুলের ছাত্রছাত্রীরা যাচ্ছে তারাও অসুবিধার মুখে একটু পড়ছে, মেয়েগুলো দেখে দেখে যাচ্ছে রাস্তার উপর এরকম চুল্লু বিক্রি করছে, খাচ্ছে। সেটা কি কোনো তার প্রতিকার হবে না? 30 বছর ধরে এরকম চলতে থাকবে। ঘাটাল পাঁশকুড়া কোথাও তো এরকম নোংরা এরকম ব্যবসা তো নেই। তাহলে আজকে কার মদতে কীভাবে চলছে? দেখা যাচ্ছে প্রশাসন আসতেছে, দেখলো, দেখার পর তারা আবার চলে যায়। তাহলে কার মদতে এরকম রমরমা একটা ব্যবসা চলছে, রাস্তার উপর ওপেন, সাধারণ মানুষ চলতে অসুবিধা হচ্ছে? এটা কি আর প্রতিকার হবে? এটা কি কোনোদিন? অভিযোগ আগেও অনেকবার করা হয়েছে, কিন্তু কোনো প্রশাসনের তরফে আমরা কোনো রকম কোনো কিছুই ফল পাইনি। সেই জন্য আমরা আস্তে আস্তে হাল ছেড়ে দিচ্ছি যে প্রশাসন আসতেছে, দেখে চলে যাচ্ছে, তারা যদি কিছু করে সেখানে আমরা স্থানীয় মানুষ কী করবো? আমরা অকারণে কেন আমরা গালিগালা খেতে যাবো? যার জন্য আমরা কষ্ট সহ্য করেই আমরা দেখে যাচ্ছি বা সহ্য করতেছি। প্রশাসনের কাছে আশা রাখবো এরকম একটা নোংরা। এখানে যে মদরা বিক্রি করে তারা স্থানীয় না দূরের? স্থানীয়। আপনার নাম? আমার নাম জিতেন্দ্রনাথ মণ্ডল। বাড়ি?